হ্যালো গাইস, আজকে একটি জটিল বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সাবমার্সিবলের তার দেখুন। সাবমার্সিবলের তার যদি আপনি উলট পালাট করে লাগান তাহলে কি অবস্থা হতে পারে সেটাই দেখাবো আজকে। বা সাবমার্সিবল তার উলট পালাট করে লাগানোর কারণে কি সমস্যা হয়েছে এটাই দেখাবো। দেখুন, এটা হচ্ছে সাবমার্সিবলের কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সের তারটা দেখুন ছিঁড়ে যাওয়ার কারণে এইটা হচ্ছে কন্ট্রোল বক্সের তার। দেখুন এই কন্ট্রোল বক্সের তার এখানে দেখুন কয়টা, এখানে তিনটা কালারের তার, এখানে তিনটা কালারের তার, তিনটা কালারই দেখুন। এই তিনটা কালার টু কালার মিল করে সেটিং করতে হবে। তাই একটা তার যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কি হতে পারে দেখুন। দেখুন এই সমস্যাটা যদি ভুল হয়ে যায় তাহলে আমরা কিভাবে সমাধান করব সেটা পুরোটা দেখাও আপনাদের। পুরো ভিডিওটির সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি করলে এটা সমাধান করা যাবে। দেখুন এইখানে এই আপনার ডিজিটাল মিটারগুলোতে দেখুন, ডিজিটাল মিটারগুলোতে কোনোভাবেই বোঝার কায়দা নাই যে আসলে এটা কোথায় কোথায় লাগাবেন, কিন্তু এইখানে আপনাদের দেখুন ভিতরে দেখুন লেখা আছে, প্রত্যেকটা তার আপনার লেখা আছে। একটা হচ্ছে আপনার হলো ব্লু, ব্রাউন আর হচ্ছে ব্ল্যাক। দেখুন এই তিনটা সেম টু সেম লাগাতে হবে। আমরা ফার্স্টে দেখে নেব যদি দেখুন ভুল লাগানোর কারণে অনেক সময় ক্যাপাসিটারের সমস্যা হতে পারে। আমরা আগে টেস্ট দিয়ে নিই যে আসলে সমস্যাটা কোথায়। আমরা ক্যাপাসিটারটা দেখুন কীভাবে সেটিং করতেছি। দেখুন ক্যাপাসিটার তারটা আমরা কীভাবে সেটিং করলাম। সরাসরি কর্ড দিয়ে টেস্ট করে নেব। দেখুন আমাদের সাথে মিস্ত্রি আছে, দেখুন স্পেশাল মিস্ত্রি দেবব্রত। দেখুন আমরা ক্যাপাসিটারটা সুন্দর করে কানেকশন করে নিলাম। এবার মিটার দিয়ে আমরা চেক করে নেব যে মোটরের কোনো সমস্যা হয়ে গেছে কিনা। ঠিক আছে গাইস, দেখুন মোটর ভিতর এমনি বাইরে সাইডে নেই 37.33 বাইরের ডাইরেক্ট সাইডে দেন তো। কত এম্পিয়ার আছে সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ট্রিটমেন্টে যে ট্রিটমেন্টটা দিলাম এটা কাজ হলো না। এটা হচ্ছে আপনার মোটরেরই সমস্যা হয়েছে। তাহলে আমরা সাধারণ চিকিৎসায় আমরা ফেল। এবার আমরা কি করব, মোটরটা তুলে ফেলাবো। এবার আমরা বাইরের ক্যাপাসিটার দিয়ে চেক করে নিলাম। এবার আমরা কি করব, এবার দেখুন এই কন্ট্রোল বক্সের সেটিং করে চেক করে দেখব। দেখুন আমরা সেম টু সেম তিনটা তারই লাগাই নিলাম। ঠিক আছে, এখন আমরা ম্যাশিং দিয়ে মেপে নেব। ওভারলোড দেখাচ্ছে। তাহলে এই সমস্যা যদি হয় তাহলে কি করতে হবে, তাহলে মোটরটা তুলে ফেলাতে হবে। আমরা দেখুন দুইটা চিকিৎসাই আমরা ফেল বলতে মোটরের সমস্যা, এই জন্য কোনোভাবে আমরা এটা সাকসেস করতে পারলাম না। আমরা মোটরটা তুলে নিয়ে যাব, সাধারণ ট্রিটমেন্ট।
ক্যাপাসিটার কীভাবে দেখুন শর্ট হয়ে গেলে কীভাবে মাপবেন, এই দেখুন। তাহলে আমরা এবার মোটরটা তুলে নেব। দেখুন লাইনের আসলে আমরা সব চেকই দিয়ে দিলাম, এবার মোটরটা তুলে দেখব যে আসলে উল্টো পাল্টা লাইন দিলে দেখুন কী বিপদে পড়া লাগে। এইগুলো থেকে অনেক সবাই সাবধান থাকবেন, ঠিক আছে ভাই। ওই জয়েন্ট থেকে তারটা খুলে নেন। অবশেষে নাম হলো রাসেল ভাই। এই ভালো করে ঘুরে ওঠা বলা। আমরা মোটরটা তুলে নিলাম, এবার মোটরটা চেক করেই আমরা দেখুন সম্ভবত কয়েলের সমস্যা হয়েছে, এটা চেক দিয়ে আমরা বলে দিচ্ছি। বিজি ফ্লোর, হ্যাঁ বাড়ি কি 12 বছর আগে লাগাইনি, তখন এত অ্যাভেলেবল তো মানুষ লাগাইতো না। এগুলো তো মোটরের রাজা, এটা হচ্ছে মোটরের রাজা। দেখুন বিজি ফ্লোর হচ্ছে মোটরের রাজা। 1000 টাকা লাগছে মোটর বসাতে। দেখুন যদি এইটা যদি জাম থাকতো তাহলে বোঝা যেত যে কয়েলের সমস্যা নাই। এখন সাধারণত যে মোটর, সেই মোটর সেইটার ক্যাপাসিটি বেশি দাম বলছে, কিন্তু এখন উঠেও তো দেখে সেই মোটর। তুমি বুঝতেছো না? কয়েল শর্ট। বন্ধুরা কয়েল শর্ট।